আপনার থেকেও কি টাকা চাওয়া হয়েছিল, কি কারণে এবং কতটা? আমার তো 12-13 ফুট দোকান ছিল, দোকানটা 6 ফুট করে দিয়েছে, সেটা 6 ফুটের আমি পেয়েছি। তো ট্যাক্সের খরচা পুরো সম্পূর্ণ আমাদের। আর এখানে যে 5 ফুট পাশে দেখছেন, এইটার বিনিময়ে উনি চেয়েছিল, উনি না, ওনার লোক আছে, এই যে গোপাল বচ্চন আর এই, তারাও তো অ্যারেস্ট হয়েছিল এই মানে। কত টাকা ওই চেয়েছিল অনেক, কিন্তু আমি 3 লাখ টাকা দিয়েছি। কত চেয়েছিল? চেয়েছিল 5 লাখ। 2 লাখ টাকা দিয়েছে? হ্যাঁ, আমি 3 লাখ দিয়েছি। 3 লাখ কোনো রসিদ বা কোনো কিছু দিয়েছিল আপনার? কোনো রসিদ দেয়নি, কোনো দোকান রসিদ দেয়নি। কি কারণে দিতে হবে বলেছে? ওই নাহলে এই 5 ফুট দোকানটা পাবো না। মানে এই যে এখানে আপনি যে বিভিন্ন সবজি রেখেছেন এই 5 ফুট জন্য 3 লাখ? 6 ফুটটা আমার পুরনো দোকান ছিল বলে পেয়েছি, কিন্তু ট্যাক্সের খরচাটা সম্পূর্ণ আমাদের, শুধু জায়গাটুকু ফ্রি। আর ওই যে এপারে যে দোকানটা দেখছেন 5 ফুটের, এটা আমি 3 লাখ টাকা দিয়ে কিনতে হয়েছে আমার। ইতিমধ্যে দেখাই যাচ্ছে যে এই ধরনের একাধিক অভিযোগ, সেগুলোকে নিয়ে প্রায় 2 থেকে 3 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে তৃণমূল কংগ্রেসের এই প্রাক্তন কাউন্সিলর, যাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে লালবাজারে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ গতকালই পুরীতে তাকে ধরা হয়েছে। আর ধৃত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরকে নিয়ে আসা হয়েছে লালবাজারে। ওড়িশার পুরীতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গতকাল ধরা পড়েছিলেন সুশান্ত ঘোষ। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে তোলাবাজি, হুমকি দেওয়ার মতন অভিযোগ রয়েছে সুশান্ত ঘোষের বিরুদ্ধে। লালবাজারে তাকে নিয়ে আসা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। আজকে লালবাজারে তাকে নিয়ে আসা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে তাকে আদালতে আজকে পেশ করা হবে। সুশান্ত ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং সেই অভিযোগের মধ্যে আমরা যেটা জানতে পারছি যে সুশান্ত ঘোষের বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ যে এই বাইপাস লাগোয়া যে আবাসনগুলো রয়েছে, সেই আবাসন থেকে বাইপাস থেকে আবাসনে যাওয়ার পথে এই একাধিক যে দোকানের সামনে আমরা দাঁড়িয়েছি, এই একাধিক দোকানের থেকে টাকা তোলার অভিযোগ এবং কারোর থেকে 3 লক্ষ, কারোর থেকে 2 লক্ষ বা কারোর থেকে আরও বেশি, প্রায় 2 থেকে 3 কোটি টাকা অভিযোগ। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সে তার পরিবারের সদস্যদের মুম্বাইয়ে পাঠিয়ে দিয়েছিল নিজের মোবাইলটা সুইচ অফ করে, যাতে কোনোভাবে তার নাগাল না পুলিশ পায়। কিন্তু এরপরেই বিভিন্ন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নেয় পুলিশ এবং তার সাথে সাথে তারা জানতে পারেন যে পুরীতে লুকিয়ে রয়েছে সুশান্ত ঘোষ, 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। এরপর তাকে ধরা হয় এবং যখন ধরা হয় জানা যাচ্ছিল সে ভুবনেশ্বরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। চাপের পরিস্থিতি তৈরি করে বহু নেতাকে বলা হচ্ছে যে ঠিক আছে চলে এসো বা ওই দোকান খুলে দিচ্ছি, ওইখানে নাম লেখাও, বিদ্রোহী সেজে চলে এসো, অমুক করো তমুক করো। এইগুলোর জন্যই মামলাগুলো ব্যবহার হচ্ছে একজনের উপর, এফেক্ট পড়ছে গিয়ে 10 জনের উপর। সেইখান থেকে ওরা পলিটিক্স। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।